والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها الله رب العالمين বলেন পৃথিবীর মানুষেরা والذين آمنوا যদি তোমরা ঈমান আনয়ন করো ওয়া আমিলুস সলিহাত তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সলিহাত করবে আমলে সলিহাত বলতে কি বোঝায় আমলে সলিহাত বলতে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের আহকাম তিনি আমাদের রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার গোলাম আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে এমন প্রত্যেকটা কাজকে আমলে সলিহা বলে আমলে সলিহা হলো ওয়াল আমালু মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ এমন সব আমল যে আমলের মাধ্যমে বান্দা রব্বুল আলামিনের পর্যন্ত বুঝতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि अंदाज बया गरचे बहुत शौक नहीं है अंदाज बया गरचे बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात होशियार को एक हर्फ नसीहत से किफायत होशियार को एक हर्फ नसीहत से किफायत नादान को काफी नहीं दफ्तर न रिसालत नादान को काफी नहीं दफ्तर न रिसालत আসমানের নিচে জমিনের উপরে কালামুল্লাহ শরীফ এর পরে সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ এর নাম হলো সহিহুল বুখারী
সহিহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে হযরত সাইয়্যিদুনা রাসূল আকদাস মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। হযরত নবীজি বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনে কিছু ফেরেশতা নির্দিষ্ট করে রেখেছেন। এদের কাজ কি? তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, রাসূল বলেন, সাইয়াহিনা ফিল আরদ ফুজুলান আন কিতাবিন নাস। দুই কাঁধে প্রত্যেক মানুষের দুজন ফেরেশতা আছে। এদের কাজ হলো মানুষের নেকি বদি লেখা। কবরে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য দুজন ফেরেশতা নির্দিষ্ট আছে। এদের কাজ হলো মৃত ব্যক্তিকে উঠিয়ে তার জিন্দেগি ভর কি করেছে, জিন্দেগির খোলাসা, জিন্দেগির সার নির্যাস 3 প্রশ্নের মাধ্যমে এর থেকে জবাব দিহি করা। কিন্তু আল্লাহর রাসূল বলেন, একদল ফেরেশতা আল্লাহ এদেরকে প্রেরণ করেছেন, এদেরকে সৃষ্টি করেছেন। এদের কাজই হলো জমিনে ঘোরাঘুরি করা, জমিনে ঘোরাঘুরি করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান, যখন এরা কোনো মজলিস পেয়ে যায়, কোনো মানুষের দল পেয়ে যায়, কোনো জামাত পেয়ে যায়, এদের কাজ কি? ইয়াযকুরুনাল্লাহ। এই জামাতে লোকেরা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, পরকাল স্মরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের রিসালাতের আলোচনা করে, শরীয়ত নিয়ে আলোচনা করে। এরা দিন বুঝতে চায়। যখন এমন কোন জামাতকে ফেরেশতারা দেখে তো পরস্পরকে ডাকাডাকি করে, একজন অপরজনের ডাকে একত্রিত হয়ে যায়। এই মুহূর্তে এই প্যান্ডেলের পুরা চতুর্দিক ফেরেশতারা বেষ্টন করে আছে। দুনিয়াতে দেখা যায় নেতা নেত্রী আসলে এদের যেই মাহফিল হয়, সমাবেশ হয়, সমিতি হয়, দুনিয়াবি হাইসিয়তের সমাবেশগুলোর একজনের পাশে আরেকজন সরকারি লোকজন দাঁড়ায়। কিন্তু রব্বুল আলামিনের কুদরতের মুআমালা ভিন্ন। মালিক ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। ফেরেশতা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে দাঁড়াতে দাঁড়াতে ফায়াহুফুনাহুম বিআজনাহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহ সামিউন বাসিরুন, সব কিছু দেখেন শুনেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, মাযা ইয়াকুলু ইবাদি। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে কি বলে। তখন ফেরেশতারা জবাব দেয়, প্রভু হুরে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক মাহফিল অনুষ্ঠিত হয়। প্রভু গো, তোমার কিছু আশিকরা, তোমার কিছু পাগলেরা, তোমার কোরআনের কিছু প্রেমিকেরা, ওগো আল্লাহ, নিজেদের ঘর বাড়ি বিছানাপত্র সব কিছুই আছে। আল্লাহ সমস্ত সুখ আরাম মায়েশকে ত্যাগ করে, পরিত্যাগ করে তোমার কোরআনের আলেমরা এসেছে, তোমার কোরআনের আলেমদের মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, পরকাল বোঝার জন্য এরা মাহফিলে এসে বসে গিয়েছে। প্রভু গো, শীতের মৌসুমে আকাশ থেকে শিশির পড়ছে, ধৈর্য ধারণ করে কোরআনের আলোচনা শুনছে। রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলে, মাযা ইয়াকুলু ইবাদি, ফেরেশতারা আমার পাগলেরা এখানে বসে বসে বলে কি? ফেরেশতারা মালিক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলে, প্রভু গো, ইউকাব্বিরুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আল্লাহ বয়ান শুনে ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার বলে, বয়ান শুনে মজলিসে বসে আছে, ফাঁকে ফাঁকে এরা সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার যে আশিকরা, যে পাগলেরা এখানে বসে সুবহানাল্লাহ পড়ে কখনো
আবার কখনো আল্লাহু আকবার পড়ে। এর আগে আমি আল্লাহ রব্বুল জালালকে কখনো দেখেছে? ফেরেশতারা বলে না, লা, আল্লাহ আপনাকে কখনো দেখিনি, আপনাকে দেখা সম্ভব না, এরা মানুষ, চামড়ার চোখে আপনাকে দেখতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করে, কাইফা লাউ রাউনি, যদি এই বান্দারা আমাকে দেখতো তাহলে এদের অবস্থা কি হতো, এদের ইবাদতের অবস্থা কি হতো? তখন ফেরেশতারা বলে, কানু আশাদ্দা তাসবিহান, আল্লাহ এরা রাত ভর তখন যদি আপনাকে দেখে ইবাদত করতো, রাত ভর ইবাদত করতো, রাত ভর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতো। রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করে, ফেরেশতারা আমার এই বান্দারা কোন শীতে এখানে বসে আছে, মনের বাসনা কি, কি চায়? মা ইয়াসআলুন, এদের চাহিদা কি, এরা মনের বাসনা কি? ফেরেশতারা বলে, প্রভু গো, তোমার যে বান্দারা এখানে বসে আছে এরা জান্নাত চায়। মালিক বলেন, জান্নাত দেখেছে? বলে না, জান্নাত কখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি জান্নাত দেখে এরা এখানে ইবাদত করতে আসতো, জান্নাত দেখে যদি সুবহানাল্লাহ পড়তো, জান্নাত দেখে যদি মসজিদে যাইতো, তাহলে অবস্থা কি হতো? ফেরেশতারা বলে, প্রভু জান্নাত দেখে যদি ইবাদত করতো, ইবাদতে নামতো, তাহলে অবস্থা এর চাইতে আরো বেশি সাংঘাতিক হতো, সব সময় ইবাদত বন্দেগীতে লেগে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা ইয়াতাআওয়াযুন, আমার এই বান্দারা কোন জিনিস থেকে পানা চায়, কোন জিনিস থেকে এরা মুক্তি চায়? ফেরেশতারা বলে, প্রভু তোমার এই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা কি কখনো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, প্রভু গো, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। রব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা আমার সাক্ষী থাকো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার এখানে আসনেওয়ালা বসনেওয়ালা প্রত্যেক বান্দার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আমার ভাইরা, এই দিনই মসজিদগুলোর অনেক দাম। যাই হোক, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামে সূরাতু আলে ইমরানের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং হযরত সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। অতি সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা আরজ করব। রব্বে কারীম যেন আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর পবিত্র কালামে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মানুষকে সম্বোধন করেছেন, যত জায়গায় মানুষকে ডাক দিয়েছেন, মানুষকে ডাক দিয়ে সম্বোধন করে কোনো হুকুম দিয়েছেন, কোনো আহকাম দিয়েছেন, কোনো কাজ করার আদেশ করেছেন, কোনো কাজ না করতে নিষেধ করেছেন, সেখানে আল্লাহ মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে, ডাক দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনে এসেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা। এখানে আল্লাহ মানুষ বলে নির্দিষ্ট করেন নাই, বরং পৃথিবীর সমস্ত মানুষকে একত্রে সমষ্টিগতভাবে ডাক দিয়েছেন। মানুষ বলতে আমরা মুসলমানকেও যেমন বুঝি, মানুষ বলতে আমরা বেঈমানদেরকেও বুঝি, মানুষ বলতে আলেমকে যেমন বুঝি, যিনি আলেম নন গায়রে আলেম তাকেও আমরা বুঝি। সুতরাং মানুষ বলতে পৃথিবীর সকল মানুষ। আল্লাহ কখনো বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর পবিত্র কালামের উসলুব আর বর্ণনা ভঙ্গি অনুযায়ী আল্লাহ কখনো মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে সম্বোধনী বাক্য ব্যবহার করেছেন। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কাফেররা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কাফেরদেরকে বলবেন, হে কাফেররা, লা তা'তাযিরুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ওযর আপত্তি আমি আল্লাহ গ্রহণ করব না।
এই আয়াতে আল্লাহ শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়কে সম্বোধন করছেন। সূরাতুল জুমআয় আল্লাহ শুধুমাত্র ইহুদি সম্প্রদায়কে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া আল্লাহ বলেন, হে ইহুদিরা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে বিভিন্ন জাতিকে কখনো সমষ্টিগতভাবে কখনো পৃথক পৃথক করে ডাক দিয়েছেন। কিন্তু আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন হতে পারে, আল্লাহ কেমন ভয় করতে হবে? মালিক বলেন, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত সেভাবে ভয় করবা। ওয়ালা তামুতুন্না, এবং অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যু যেন না হয়, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি নিরেট নির্ভেজাল ঈমান না নিয়ে মুসলমান না হয়। তো এখানে প্রশ্ন হয়, আল্লাহ তার পবিত্র কালামের উসলুব আর বর্ণনা ভঙ্গি অনুসারে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদি সম্প্রদায়। আমাদের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? কি বলেন? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের নিরসনে মুফাসসিরিন একরাম বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর ৯৯টি প্রসিদ্ধ নাম আছে। এই প্রসিদ্ধ ৯৯ নামের মধ্য হতে একটি নাম হলো মুমিন। বলেন, একটি নাম কি? মুমিন। আর আমরা যারা আল্লাহকে না দেখে গায়বের প্রতি বিশ্বাস করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মেনে নিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, পূর্ববর্তী সমস্ত কিতাব বিশ্বাস করেছি, আমাদের নবীজির উপর যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে পুনরায় জবাবদিহি করতে হবে, এই সব কিছুর উপর বিশ্বাস করেছি, আমাদেরকেও বলা হয় মুমিন। আমার এই এতটুকু কথা বুঝে থাকলে বলবেন, আপনাদের এই মুক্তা গাছাতে কখনো দুইজন ব্যক্তির নামে নামে মিল হয়? কি বলেন? একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুল্লাহ, কখনো এমন দুইজন ব্যক্তির নাম মিল হয়েছে? যদি নামে আর নামে মিল হয় তাহলে কি বলে? কি বলে ভাই? মিতা বলে কিনা? এই যে মিতালি শুরু হয়, বন্ধুত্ব শুরু হয়, এই বন্ধুত্বটা কি কোনো রক্তীয় সম্পর্কের কারণে? এই বন্ধুত্বটা কি বংশীয় সম্পর্কের কারণে? না, বংশীয় কোনো সম্পর্কের কারণে না, রক্তের কোনো সম্পর্কের কারণে না, বরং এই সম্পর্কটাই কায়েম হয় নামে আর নামে মিল হওয়ার কারণে। তো বন্ধুত্ব শুরু হওয়ার পরে, বন্ধুত্ব কায়েম হওয়ার পরে অবস্থা কি হয়? বন্ধু তার বন্ধুকে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, বন্ধু পূর্বে কোনো পরিচিতি আমাদের ছিল না, নামে নামে মিল হওয়ার কারণে পরিচয় হয়ে গিয়েছে, আমি তোমার বন্ধু হয়ে তোমাকে ওয়াদা দিচ্ছি, কথা দিলাম আজকের পর থেকে তোমার যত হাওয়ায়েজ আছে, জরুরত আছে, বন্ধু হিসাবে পূরণ করব আমি, খাবারের প্রয়োজন পূরণ আমি করব, তোমার টাকার প্রয়োজন কত লাগে আমি দেখব, আমি পূরণ করব। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, তিনি গোটা কুরআনুল কারিমে আমাদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন পড়ো আর দেখো আমি আল্লাহ গোটা কোরআনের
সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছি, পড়ো দেখো আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু করেছি। পৃথিবীতে মুশরিকের বসবাস আছে, তার সাথে আমি আল্লাহ রব্বুল জালালের বন্ধুত্ব না। পৃথিবীতে বেঈমানদের বসবাস আছে, তাদের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব না। পৃথিবীতে মুনাফিকের বসবাস আছে, তাদের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব না। বরং তুমি মুমিন, তোমার নামের সাথে আমি আহকামুল হাকিমিনের নামের মিল আছে, এজন্য তোমার সাথে আমার একটি বন্ধুত্ব হয়ে গেছে। তুমি যেহেতু আমার বন্ধু, দুনিয়ার এক বন্ধু বন্ধুকে প্রতিশ্রুতি দেয়, ফেরত থাকতে পারে, প্রবঞ্চনা থাকতে পারে, ধোঁকাবাজির শিকার হওয়া লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ কুরআনুল কারীমে চ্যালেঞ্জ করে দিয়েছি, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আমি আল্লাহ যা বলি তাই করি। আমি আল্লাহর প্রতিশ্রুতি 100 থেকে আরো বেশি সত্য বাস্তবায়িত হয়, প্রমাণিত হয়। আমি আল্লাহ বললাম, পৃথিবীর মানুষ ঈমান আনার পরে আমলে সালেহাত করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, অবশ্যই তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ এই মর্মে কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ غرفا تجري من تحتها الأنهار خالدين فيها الله رب العالمين বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়াল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনয়ন করো, ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালিহাত করবে। আমলে সালিহাত বলতে কি বোঝায়? আমলে সালিহাত বলতে আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের আহকাম, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার গোলাম। আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে এমন প্রত্যেকটা কাজকে আমলে সালিহা বলে। আমলে সালিহা হলো ওয়াল আমালু মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ, এমন সব আমল যে আমলের মাধ্যমে বান্দা রব্বুল আলামিনের পর্যন্ত বসতে পারে। প্রত্যেক দিন আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। মালদার যদি হয় থাকে বান্দা, মালদারদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। যাকাত প্রদানের মাধ্যমে বান্দা আমলে সালিহাত করবে। আর এই আমলে সালিহাত করে যদি আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আসতে পারো, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুউচ্চ সুরম্য অট্টালিকায় বসবাস করাবো। আমার ভাইরা, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর এই নামাজ রোজা এগুলোর কথাই তো জানি, এগুলোর কথা তো আমাদের জানা আছে, এগুলো তো আমরা জানি। নামাজ রোজা হজ যাকাত এগুলো ছাড়াও কি কোনো আমলে সালিহা আছে? এগুলো ছাড়াও কি কোনো আমলে সালিহা করার, নেক কাজ করার, পুণ্যের কাজ করার, ভালো কাজ করার সুযোগ আছে? আমি এই মর্মে আপনাদের সামনে হযরত নবীজির একটি হাদিস শোনাই, যেই হাদিসের মধ্যে রসুল 4টা আমলে সালিহাতের কথা বলেছেন, 4টা নেক কাজের কথা বলেছেন। এবং এই 4 নেক কাজ যারা করবে, এই 4টি কাজ যারা করবে, এই 4 আমলে সালিহা যাদের জিন্দেগিতে নিজেরা ফিট করে নিতে পারবে, আল্লাহর নবী বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তারা রব্বুল আলামিনের জান্নাতে নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রবেশ করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা শরীফ আগমন করলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ গেলেন, মক্কা মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য একেবারে পাগল পাড়া হয়ে গিয়েছিলেন। মদিনার মানুষ যেদিন থেকে শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করবেন, সেই দিন থেকেই তারা বেকুল যে হাবিবুল্লাহর চেহারা দংশন করবেন।
আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা জিতু ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন, রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারক দেখার জন্য মানুষের ভিড়। রাসূলুল্লাহর দর্শনার্থী এমন ছিল যেন মানুষের ঢল নেমে এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের ঢল, মানুষের ভিড় ঠেলে আমি রাসূলুল্লাহকে দেখতে গেলাম। আর আব্দুল্লাহ ইবনে সালাম তিনি একমাত্র সাহাবী, তিনি নবীজির এমন একজন সাহাবী যিনি আল্লাহর পয়গম্বরের সাহাবী, কিন্তু তিনি ইসলাম পূর্ববর্তী যুগে তাওরাত কিতাবের আলেম ছিলেন। তাওরাত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক কেমন হবে, রসুলের পূর্ণ শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন হবে, গোটা শরীরের হুলিয়া মুবারকের বিবরণ ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অবলোকন করার সাথে সাথে, নবীজিকে দেখা মাত্র আমি বুঝতে পারলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এত সুন্দর নূরানী চেহারার অধিকারী ব্যক্তি মৃত্যুক নয়, তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মদিনায় আগমন করার পরে মানুষদেরকে উদ্দেশ্য করে চারটা নির্দেশ দিয়েছিলেন, চারটা হুকুম দিয়েছিলেন, চারটা আমলের কথা বলেছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মদিনার মানুষেরা রে, আইয়ুহান নাস আফশুস সালাম, হে মদিনার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার দ্বীন বুঝানোর জন্য, তার পক্ষ থেকে শরীয়ত বুঝানোর জন্য তোমাদের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। সুতরাং দ্বীন বুঝাচ্ছি, শুনো, আমি নবী তোমাদেরকে চারটা কাজের আদেশ করছি। চার কাজ যদি প্রত্যেক মানুষ তার জীবনে, প্রত্যেক মানুষ যদি তার জিন্দেগিতে ফিট করতে পারে, এই চার গুণে যদি গুণান্বিত হয়ে যেতে পারো, আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবাদুল আবাদ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এক নম্বর কাজ হলো, হাবিবুল্লাহ বলেন, আফশুস সালাম, মানুষের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার ঘটাবা। শুধু যেন এমন না হয় পরিচিত মানুষ, নেতৃবর্গ, এদেরকে দেখে দেখে আসসালামু আলাইকুম, নেতা নেত্রীদেরকে পরিচিত মানুষকে নয়, বরং পাওয়ার আশা করতে পারে। আল্লাহ, আপনি এমন মহান দাতা, দয়ালু দাতা, আপনার দরবার ছেড়ে দিলে আপনি যদি তাড়া দেন, দ্বিতীয় এমন কোন দরবার নাই যেখানে গিয়ে আমরা চাইতে পারবো। বান্দা তখন বলে, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুব, আল্লাহ, সীমাহীন গুনাহ করে ফেলেছি, আমার এই গুনার বোঝা বহন করার মতো শক্তিও আমার নাই। কেমন যেন আমার গুনাহ পৃথিবী ভরে গিয়েছে, আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়ে গিয়েছে। আল্লাহ, পাহাড়ে যদি আমার গুনাহ রাখা হয়, পাহাড় ধসে যাবে। রব্বুল আলামিনের কাছে তখন বান্দা কাকুতি মিনতি করে বলতে থাকে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ, আমার এত গুনাহ, আমি এত বড় অপরাধী, আমি এত বড় গুনাহগার, তারপরেও আমি আশাবাদী আমার এই গুনাহ ক্ষমা করার একমাত্র মালিক আপনি আল্লাহ। সুতরাং প্রভু, আপনি আমার গুনাহগুলো আপনার নিজ গুণে মাফ করে দেন।
আল্লাহ রব্বুল আলামিন এতটুকুন শোনার পরে কেমন যেন বান্দার চোখ থেকে পানি মাওলাই কারীমের কুদরতের হাত দিয়ে মুছতে থাকেন আর বলতে থাকেন, বান্দা এতক্ষণ যাবৎ তোমার রুনাজারি শুনেছি। এই পৃথিবীর নিয়ম আছে, কোনো সন্তান যদি অপরাধ করার পরে যদি মার কাছে পার না পায়, যদি ভাইরা বলে বাড়ি থেকে বের করে দিব, বাবাও যদি বাড়ি থেকে বের করে দেয়, সারা দিন পর্যন্ত বাড়িতে আসতে দেয় না, রাত্র গভীরেও বাবা সজাগ, এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, রাতের গভীরে এসে দরজায় কটকট কটকট করে কড়া নেড়ে যদি বলে, মা গো আমি আব্দুর রহমান, মা আমার ভাই আমাকে ভুলে গিয়েছে, আমার ভাই তো আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেনি, ও মা আমার বাবা আমাকে ভুলে গিয়েছেন, আমার বাবা তিনিও তো প্রসবের বেদনা সহ্য করেননি, মাগো ভাই ভুলে যেতে পারে তারা আমাকে গর্ভে ধরেনি, আমার বাবা ভুলে যেতে পারেন তিনি আমার প্রসব বেদনা সহ্য করতে পারেনি, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে বলে দিতে পারে, মা তুমি তো আমাকে বলতে পারো না, মা গো আমাকে একটু ঠাঁই দাও, আমি না আমার অপরাধ থেকে ফিরে এসেছি, আমি না আমার গুনাহ ছেড়ে দিয়েছি, মা দরজাগুলো খুলে দাও, দরজা খুলে দাও, আমাকে একটু ভিতরে আসতে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ মার যদি এতটুকুন দরদ হতে পারে, আমি আল্লাহ তোমার গোটা বডিকে ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছি, আমি আল্লাহ তোমার এই কপালটাকে রব্বুল আলামিনের কুদরতের হাত দিয়ে বানিয়েছি, বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে যত্ন করে তোমাকে বানাইছি, সুতরাং তুমি যখন এভাবে তুমি যেহেতু এত কাকুতি মিনতি করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মুমিনদের সাথে এমন একটা কন্টাক্ট করলেন, মুমিনদেরকে আল্লাহর প্রিয় হিসাবে ঘোষণা করলেন, সুতরাং বুঝতে হবে আমরা মুমিন হিসাবেও আমাদের কোয়ালিটি সম্পন্ন মুমিন হতে হবে। আর আমরা মুমিন হিসাবে কেমন হব, আমাদের ঈমানের কোয়ালিটি কেমন হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন। এভাবে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার পৃথিবীর মানুষকে ঘোষণা করেন, আমিনু তোমরা ঈমান আনয়ন করো। আপনাদের মধ্যেও কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর যদি মালিককে প্রশ্ন করতাম, আল্লাহ আমাদের ঈমানটা কেমন হবে, আমরা ঈমান কিভাবে আনবো, আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে সেভাবে ঈমান আনতে হবে। প্রশ্ন জাগে মানুষ বলতে কারা? মুফাসসিরিন ইকরাম একমত পোষণ করেছেন, মানুষ বলতে সাহাবায়ে ইকরাম উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছেন সেভাবে ঈমান আনতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিব, আলোচনা শেষ করে দিব। সাহাবায়ে কেরাম গুণের মুমিন ছিলেন, তারা বহু গুণের অধিকারী ছিলেন। তাদের মধ্যে একটা গুণ ছিল, তাদের অন্তর আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভালোবাসতেন শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত ছোট করে একটি উদাহরণ দেই। নবীজির একজন সাহাবী, শিশু সাহাবী, তার নাম বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর বাবা হযরত উকবা আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। মুহাব্বতের তাগিদে রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধের ময়দান
এটা একেবারে সেনসিটিভ জায়গা। হয়তো বিয়ের বেশে আবার বাড়িতে ফেরা হবে মুসলমান, নতুবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, এই নিয়তেই ঘর থেকে বের হতে হয়। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, তিনি আর দ্বিতীয়বার বাড়িতে ফিরে আসতে পারেন নাই, শাহাদাত বরণ করেছেন। বিকেল বেলা যখন সমস্ত সাহাবীরা যারা গাজী হয়েছেন বীরের বেশে বাড়িতে ফিরে এসেছেন, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহর পয়গম্বরের ডাকে জিহাদে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তিনি আর ফিরেননি। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশু বাচ্চা বশীর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আল্লাহর পয়গম্বর, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকালবেলা আমার বাবা আপনার হাত ধরে জিহাদের ময়দানে গিয়েছিলেন, এখনো পর্যন্ত আমার বাবা বাড়িতে ফিরেন নাই। আল্লাহর নবী গো, আমার মা নাই, রাত্রি হলে আমি আমার বাবার গলায় ধরে ঘুমাই, আমার বড় ভাই কেউ নাই যে আমি তাদের সাথে রাত্রি যাপন করব। সমস্ত ছেলেদের বাবা চলে এসেছেন, আমার বাবা কোথায়? আমার বাবা তো এখনো পর্যন্ত বাড়িতে আসেননি। আল্লাহর হাবিব, আমার বাবা কোথায়? আমার বাবাকে কোথায় রেখে এসেছেন? রহমাতুল লিল আলামিন তিনি কোনো কথা বলেন না, তিনি কি বলবেন? আকাশের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক উঠিয়ে মাওলা করিমের সাথে কানেকশন জুড়ে দিয়েছেন, কানেকশন শুরু হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু, 6 বছরের শিশু বাচ্চা, একে আমি কি জবাব দেব? তার বাবা তো জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। বশীর ইবনে উকবা রাসূলের সামনাসামনি চলে এসেছেন। নবীজি চেহারা মুবারক ঘুরিয়ে ডান দিকে চলে রেখেছেন। নবীজির চেহারা মুবারক ডান দিকে ঘুরিয়েছেন। বশীর ইবনে উকবা ডান দিকে এসে বলে, আল্লাহর পয়গম্বর, কিছু একটা তো বলেন। নবীজি কোনো কথাই বলেন না, চতুর্দিক থেকে শুধু চেহারা মুবারক ঘুরিয়ে নিচ্ছেন। এক পর্যায়ে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ধরে জড়িয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর, কিছু একটা তো বলেন, আমার বাবা কোথায়? রাত্রি হলে আমি কার গলায় জড়ে ঘুমাবো? আল্লাহর পয়গম্বর তখন বললেন, বশীর ইবনে উকবা, তোমার বাবা এই মুহূর্তে আল্লাহর তুই জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন, জান্নাত থেকে তোমার বাবাকে আমি এনে দিতে পারবো না। তবে রে বশীর, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি রহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে গেলাম। সাহাবী এক মুহূর্তে ভুলে গেছে তার যে কষ্ট ছিল। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু তাই নয়, নবীজির সাহাবীরা আল্লাহর দ্বীনের উপর ইস্তিকামত ছিলেন, তাদের এটাও একটা গুণ। সাহাবায়ে কেরাম দ্বীনের উপর অটল অবিচল থাকতেন। সাহাবীদের এই বিভিন্ন গুণের মধ্যে এটাও একটা গুণ, তারা দ্বীনের উপর, ইসলামের উপর ইস্তিকামত থাকতেন, অটল অবিচল অনড় থাকতেন। নবীজির একজন সাহাবী, তার নাম হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাবিব আল্লাহর পয়গম্বরের হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব
ভণ্ড নবী, প্রতারক নবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হাবিব তুমি কি আল্লাহকে এক বলে স্বীকার করো? হযরত হাবিব বলেন, কেন নয়, অবশ্যই আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি। আল্লাহ আমার রব, তার সাথে কোনো শরীক নাই। মুসাইলামাতুল কাজ্জাব বলেন, তুমি কি মুহাম্মদকে নবী হিসাবে মানো? নবীজির সাহাবী হযরত হাবিব বলেন, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি না, শুধু তিনি শেষ নবী এটাও মানি। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিব তুমি কি আমি মুসাইলামাতুল কাজ্জাবকেও নবী মানো? হযরত হাবিব বলেন, জীবন যেতে পারে, এই দেহে বিন্দু ফুটা রক্ত থাকবে, আর তোমার মতো ভণ্ডকে আমি নবী মনে করব, নবী দাবি করব, এটা হতে পারে না। মুসাইলামাতুল কাজ্জাব রাগে ক্রোধে একেবারে ফুলে যাচ্ছে, ফেটে যাবে মনে হয়। এত বড় স্পর্ধা, আমাকে তুমি নবী মানো না। এই কথা বলার পরে মুসাইলামাতুল কাজ্জাব হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে দেয়। দ্বিতীয়বার একই প্রশ্ন, হাবিব তুমি কি আমাকে নবী মানো? তিনি বলেন, না, আমার নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাকে নবী মানি না। এই কথা বলার পরে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর আরেকটি হাত কেটে দেয়। এভাবে বারবার প্রশ্ন করছে, এক জবাব, না তোমাকে নবী মানি না, আমার নবী একজন, তিনি আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী মানি না। এভাবে এক এক করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তারপরেও নবীর সাহাবী আল্লাহর প্রতি, বিশ্ব নবীর প্রতি, আখিরাতের প্রতি, পরদিবসে উঠতে হবে, এই বিষয়গুলোর প্রতি যে ঈমান এনেছিলেন, ঈমানের উপর অনড় থেকেছেন, ঈমানের উপর অবিচল থেকেছেন। এক মুহূর্তের জন্য তারা ঈমান হারা হয়ে যান নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, শেষ কথা বলে যাই। আপনারা বলবেন, হুজুর ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, এটা অনেক কষ্টের বিষয়। এর কারণ হলো, আমি যে ঈমানের উপর অটল থাকবো, এর মানে হলো আল্লাহর নবীর সুন্নাত দাড়ি আমি চাচতে পারবো না, দাড়ি ফেলে দিতে পারবো না। ঈমানের উপর অটল অবিচল থাকি, এই কথার অর্থ হলো আমার পাশের বাড়িতে যদি গান বাদ্য বাজে, আমি একজন খাঁটি মুমিন, আমি ঈমানের উপর অটল অবিচল আছি। আমি পাশের বাড়িতে গান বাদ্য বাজালেও আমি গান বাদ্য বাজাতে পারবো না। পাশের বাড়ির মানুষ তার সন্তানদেরকে গান শিক্ষা দেয় এবং ছেলে মেয়েরা গান শিখবে, এই জন্য অর্থ ব্যয় করে। আপনি বলবেন, হুজুর ঈমানের উপর ইস্তেকামত অটল অবিচল থাকার কারণে আমি এই কাজগুলো করতে পারবো না। নির্বাচন আসতেছে সামনে, এই নির্বাচনের প্রচার প্রচারণীর সময় 10 টাকা 20 টাকা খেয়ে নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিবে। পাশের বাড়ির মানুষ এমনটা করবে, কিন্তু হুজুর ঈমানের উপর অটল আর অবিচল থাকার কারণে আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। তো এই যে এত কঠিন কাজ করে আমার জিন্দেগি যদি 60 বছর হয়, 60 বছরের জীবনটা এভাবে কষ্ট করে কাটাতে হবে। ঈমানের উপর অটল অবিচল থাকি, এর মানে হলো আমি কষ্টে থাকা সত্ত্বেও জীবনে কখনো আমি সুদের ব্যাংক থেকে সুদি লোন তুলতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না। ঈমানের উপর অটল আর অবিচল আছি, এই কথা যদি আমি মেনে নেই, তাহলে বেগানা নারীর দিকে আমি তাকাতে পারবো না। আপনারা বলবেন, হুজুর এত কষ্ট করব, এই কষ্টের বিনিময় আল্লাহর পক্ষ থেকে কি পাবো? আল্লাহ আমাদেরকে বিনিময় হিসাবে কি দিবেন? আপনাদের এই প্রশ্নের জবাব মাওলা কারীম তার কোরআনে কারীমে দান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলেছে আমাদের রব হলেন কে, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, রব আল্লাহ এই কথা বলার পরে এটার উপরেই অটল থেকেছে, অবিচল থেকেছে, জিন্দেগি ভর রবের আনুগত্য করেছে, রবের আনুগত্যের বাহিরে, রবের হুকুমের বাহিরে কোনো কাজ করে নাই। পৃথিবীর মানুষের দুইটি হালত, এক নম্বরের হালত হলো জন্মগ্রহণ করা, আর দ্বিতীয় নম্বরের হালত হলো মৃত্যুবরণ করা। মাওলা করিম বলেন পৃথিবীর মানুষ এই দুই হালত থেকে যেহেতু তুমি খালি নও, এই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মানুষ মৃত্যুবরণ করবে তখনও দুই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি পরিপূর্ণ ঈমানের সাথে, ইস্তেকামতের সাথে, সবর আর ইস্তিকলালের সাথে, ধৈর্যের সাথে জিন্দেগি অতিবাহিত করে তুমি পরপারে আসতে পারো, মৃত্যু হলো তোমার পরজীবনের, পরজগতের প্রথম ঘাঁটি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে দিব, তারা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাতে থাকবে। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পরে ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রব্বুক, ফেরেশতা এসে বলবেন আল্লাহর বান্দা উঠে দাঁড়াও, উঠে বসো, তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তোমাকে তিনটা প্রশ্ন করব। এক নম্বরের প্রশ্ন সেটা হলো তোমার রবকে, মার রব্বুকা। আমার আপনার জিন্দেগি যদি ঈমানের উপর অটল অবিচল থাকে, আমরা যদি জিন্দেগিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপর অটল রেখে কাটাতে পারি, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন আমরা বলতে পারবো প্রভু আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমি আল্লাহু আকবার বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানেও রবের পরিচয় দিয়েছি। যখন আমি রুকুতে গিয়েছি, রুকু হতে দাঁড়ানোর সময়, রুকুতে যাওয়ার পরে রব্বিয়াল আজিম পড়েছি। রুকু হতে যখন দাঁড়িয়েছি তখনও রব্বানা লাকাল হামদ, সেখানেও রবের পরিচয় দিয়েছি। যখন আমি সেজদায় গিয়েছি সেখানে গিয়েও আমি রব্বিয়াল আলা পড়েছি। সেজদা হতে যখন উঠে দাঁড়িয়ে বসেছি সেখানেও আমি আমার রবের প্রশংসা করেছি। প্রভু গো, আমার জিন্দেগির হায়াত তো তোমার রবে, তুমি রবের আনুগত্য করে কাটিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা যেহেতু গোটা জিন্দেগিটাকে রবের আনুগত্যের উপর কাটিয়েছে, ফেরেশতা যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি যে ঈমানের উপর ইস্তেকামত ছিল, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। আবার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? জিন্দেগি যদি ইসলামের উপর কাটিয়ে থাকি, ইসলাম যদি আমার একমাত্র জীবন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমার মুখ দিয়ে এমনিতেই বের হয়ে আসবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। তিন নম্বরের প্রশ্ন মান নাবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উলামায়ে আহলে হক বলেন কবরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে সরাসরি অথবা রাসূলুল্লাহর চেহারা মুবারক তুলে ধরা হবে। হয়তো রওজা পর্যন্ত কোনো একটি দরওয়াজা কেটে দেওয়া হবে, অথবা আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক মৃত ব্যক্তির সামনে তুলে ধরা হবে। বলা হবে আল্লাহর বান্দা বলো উনি কে? তখন তার মুখ দিয়ে এমনিতেই বের হবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দেগি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক চলে, তাহলে সাথে সাথে বলে দিবে ইনি হলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমান ইমানদার ভাইয়ের আমার, যদি কোনো ব্যক্তি তার জিন্দেগিকে ঈমানের উপর ইস্তেকামত রেখে কাটাতে পারে, কবরে তার প্রশ্ন সহজ হয়ে যাবে। প্রশ্ন যখন তিনটা দিয়ে দিবে, আসমান থেকে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, আলা ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার এই বান্দার জন্য জান্নাত সুজাব, জান্নাত বরাবর একটি দরওয়াজা কেটে দাও এবং দুনিয়ার এই পচা গান্দা পোশাক খুলে ফেলো, জান্নাতি পোশাক তাকে পরে দাও এবং 3 নম্বরে মাটি সরাও, আমার এই আনুগত্যশীল বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। ফেরেশতারা কানে কানে এসে বলবে, আল্লাহর বান্দা নাম কানাউমাতিল আরুস, আজকের এই দিনে তুমি ঘুমাও যেভাবে তুমি বাসর রাতে ঘুমিয়েছিলে, বাসর রাতে ঘুমিয়েছ, পরের দিন সকালে তোমার সর্বাধিক প্রিয় স্ত্রী ছাড়া অন্য কেউ তোমাকে জাগাতে আসবে না। আজকের এই দিনে কবরের 40,000 বছরে তোমাকে কেউ ডাকতে আসবে না। ইসরাফিলের ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ তোমার ঘুম ভাঙাতে আসবে না। ঘুমাতে থাকো, কবরে কোনো চিন্তা নেই। ইস্তেকামতের গুণ হলো এটা, কবরে মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো চিন্তা নাই, 40,000 বছরের কবরের চিন্তা নাই। এরপরে আসবে হাসরের ময়দানের 50,000 বছরের চিন্তা আর পেরেশানি। যেই সময়ের ভয়াবহতার কারণে পিতা তার পুত্রকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, মা তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে। হাসরের ময়দানের 50,000 বছরের গ্লানি, সেখানেও যেই ব্যক্তি দুনিয়াতে ঈমানের উপর ইস্তেকামত ছিল তাদের কোনো চিন্তা নাই। 3 নম্বরে 30,000 বছরের ফুলসিরাতে কোনো চিন্তা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার সঙ্গী করে দিবেন। মৃত্যুর সময় ফেরেশতারা কানে কানে এসে বলবে, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু, পরকালেও আমরা তোমার বন্ধু। কবরে ফেরেশতারা তার বন্ধু হয়েই থাকবে, হাসরের ময়দানে ফেরেশতারা তার বন্ধু থাকবে। ফুলসিরাতে তার কোনো চিন্তা নাই, বরং ফেরেশতারা তাকে বলবে, আল্লাহর বান্দা চলো, ওই যে আল্লাহর তৈরি জান্নাত, সেখানে তোমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর ইস্তেকামত থাকার, সাহাবীওয়ালা ঈমান আনয়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।